আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দুটো ঘাস দেখাবো। এর মধ্যে একটা ঘাস গরু খায় আর একটা ঘাস গরু খায় না। তো দর্শক, ফাইনালি আমরা ঘাস বনের ভিতরে ঢুকে গেছি। তো আমাদের গন্তব্য হলো যে আমরা কি হারাই গেলাম নাকি, তো একটা জায়গার নাম আছে, এর নামটা হলো ইকো পার্ক। তো সেখানে যাবো আর কি। সেখানে আমার সাথে আসছি। তো সেই গরুর জন্য কিছু কাইসা কাটবে। তো এইগুলো গরু খায় না, এই ঘাস বনের কাইসাগুলো গরু খায় না। গরু যেটা খায়, যে ধরনের কাইসা খায়, সেখানে আমরা যাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দুটো ঘাস দেখাবো। এর মধ্যে একটা ঘাস গরু খায় আর একটা ঘাস গরু খায় না। তো আপনারা যদি কোথাও ঘাস কাটতে আসেন, তো অবশ্যই আপনারা চিহ্নিত করে ঘাসগুলো কাটবেন। কারণ কষ্ট করে আপনারা যদি ঘাস কেটে বাড়িতে নিয়ে যান, গরু যদি না খায়, তাহলে তো আপনার কষ্টটাই বিফলে গেল। তো আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা ঘাস, একটা গরু খায় একটা গরু খায় না। তো আপনারা এই যে এই ঘাসটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাইসারি একটা জাত। তো এটাকে আর কি সন বলা হয়। তো এই ঘাসটা আর কি গরু খায় না, আপনারা একটু ভালোভাবে দেখে নেন। তো যে ঘাসটা গরু খায় সে ঘাসটাও আমি আপনাদেরকে দেখাবো। ঘাসটা ভালোভাবে আপনারা দেখে অবশ্যই আপনারা ওই ঘাসটা কেটে নিয়ে যাবেন, যেটা আমি দেখাবো আপনাদের। তো গরু ইনশাল্লাহ অবশ্যই ভালোভাবে খাবে। আমি আপনাদের যে ঘাসটা দেখাতে চাইলাম, যে ঘাসটা গরু খায় আর কি, তো এই যে এই ঘাসটা যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই ঘাসটা আর কি গরু খায়। তো একটু আগে আমি আপনাদেরকে যে ঘাস দেখালাম, তো ওই ঘাসটা আর কি একটু বড় হয়, অনেক ধারালো থাকে পাতাগুলা, ওইটা আর কি গরু খায় না। তো এই ঘাসটা একটু দেখেন, এই ঘাসটার যে আমরা যে আখ খেয়ে থাকি, আখের মতো আর কি একটা কুর সিস্টেম আছে। তো এটা আখের মতোই মিষ্টি অনেক। তো এই ঘাসটা মিষ্টির কারণে গরু অনেক মজা করে খেয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলা ঘাসের মধ্যেই দেখেন, সবগুলা ঘাসের মধ্যেই কিন্তু আমরা যে আখ খেয়ে থাকি, আখের মতো আর কি প্রত্যেকটা কোর আছে। এটা হলো আর কি অরিজিনাল কাইসা। তো একটু আগে যেটা দেখালাম, ওটা সন। সনটা আর কি খায় না। এটা সহজে চিনবেন আপনারা এই যেগুলার কোর দেখে আর কি, আখের মতো যে কোর থাকে লম্বা লম্বা, এগুলো দেখে আপনারা চিনবেন। তো এইগুলো আপনারা কেটে নিয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।